নেই, গরম লাগছে, রুমের মধ্যে গরম লাগে। বাইরে অল্প হালকা ঠান্ডা আছে মনে হয়। আর কলকাতাতে গরম নেই, সেরকম ঠান্ডা পড়েনি এখনো। কারণ যাই না, শুধু শুধু দরকার ছাড়া আমি গিয়ে কী করবো বলো। কিন্তু আমার কাল 1 মাস হবে ডিসচার্জে। এরপর কাল বলবে আমাকে কিছু টেস্ট করতে হবে, ইউএসজি আর কিছু দেবে, তারপর রিপোর্ট নিয়ে মাস দেখাতে যাব। ও আচ্ছা। হ্যাঁ, তোমার না তো তোমার বাবাকে পাঠাতে পারো, অন্য কেউ থাকলে অন্য কেউ পাঠাতে যেতে পারে। তোমাকে যেতে হবে তার তো মানে নেই। আর তুমি যেতে চাইলে যেতে পারো, তুমি কথা বলতে, তোমার তো ওরকম ভিড় হয় না, না তোমার ওখানে মনে হয় এখন। তুমি ডাক্তারের ভাস পেলেন তো তোমার। আর আমাদের এখানে প্রবলেম, তোমার লাইন দিয়ে দাঁড়াতে থাকতো, বসে থাকতো অনেক টাইম, তাই জন্য ইচ্ছে করে না আর যেতে। ও টেস্ট করতে তো যেতে হবে, হ্যাঁ টেস্ট করতে যেতে হবে, ইউজি করতে। হ্যাঁ আমি তো আগে কিন্তু স্ট্যান্ড রিমুভ করতে আমাকে ইউজি তখন করছি, আমি স্ট্যান্ড রিমুভ করলাম না, তার আগে আমাকে ইউজি, তারপরে ইউরিন কালচার, তারপরে এক্স রে, তোমার গিয়ে স্ট্যান্ডটা কেমন আছে, ঠিক মতো আছে কিনা, ওই নিচের এক্স রেটা ওটা করছে, ওই 3টে রিপোর্ট করতে হয়েছে ওকে স্ট্যান্ড রিমুভের আগে। তারপর রিপোর্ট দেখে তারপর ডাক্তার আমাকে স্ট্যান্ড রিমুভ করতে বলেছিল, তখনই লাস্ট হয়েছে স্ট্যান্ড রিমুভ, মানে ইউজি। তখন তো বসে থাকতে, এখন তো, এখন রিকোয়েস্ট করবে। দাদা, বছরে কি কি টেস্ট করে রাখতে হয় যাতে শরীর সুস্থ থাকে? এখন কলকাতার টপ 3 নেফ্রোলজিস্ট নাম হচ্ছে বিভাগ, আর উনি একজনকে সময় দেয়। ও আচ্ছা। তো তোমার ডাক্তার বিভাগ নাকি? উম, উম, বলছি, তোমার ডাক্তারের নাম কি? তোমার রিপোর্ট, নর্মালি রিপোর্ট তুমি কি করবে মানে, এইসব কিডনির দিক দিয়ে ক্রিটিনাইনটা চেক করলে তুমি মোটামুটি বুঝতে পারবে তোমার কি ঠিক আছে কিনা কতটা। আর এমনি নর্মাল যে মাঝে মাঝে বিপিটিভি দেখবে, যে বিপিটিভি ঠিক থাকতেছে কিনা, প্রেশার টেশার এইসবই। আর এমনি তো সেরকম টেস্ট করার মতো ই নেই না, নর্মাল যে টেস্ট হয় সেগুলোই দেখবে, সুগার ঠিকঠাক আছে নাকি মাঝে মধ্যে চেক করবে। প্রেশার টেশার কোনো দোকানে গেলে মেপে নেবে ঠিক আছে কিনা, কারণ প্রেশার হাই থাকা মানে ওখান থেকে কী করবে। আর তোমার ইউরিন দিয়ে দেখবে, ইউরিনে ফেনা হচ্ছে নাকি, বেশি পরে ই যাচ্ছে নাকি, কী বলে কোডিং যাচ্ছে নাকি। রোহিত, আচ্ছা, রোহিত রানঘাটা, ভালো। হ্যাঁ এখন সব জায়গায় নেফ্রোলজিস্ট ভিড়, এটা বাস্তব, কারণ এই রোগটাই এখন না অ্যাভেলেবেল। সব তো কিডনি বেশি নেই, হাসপাতালে গেলে খালি কিডনি বেশি নিয়ে দেখি আমি। তোমার হিমোগ্লোবিন বাড়ছে হয়তো, হ্যাঁ? আমার তো নর্মাল হয়ে গেছে হিমোগ্লোবিন, যে বাড়া বাড়তেছে দেখতেছি, আমি ডোনেট করতে হয় হিমোগ্লোবিন। আমার প্রথম মানে 3 সপ্তাহ আমার বাড়েনি একদম, 10.6, 10.6, 10.6 প্রথম 3 সপ্তাহ, তারপর থেকে যে বাড়া ধরছে, বাড়াই ধরছে। ফ্ল্যাট বাড়ানোর ওষুধ দিয়েছে আবার? না আমাকে এমনি কোনো কোনো ওষুধই দেয়নি আমাকে অবশ্যই এক্সট্রা, আর এমনি সব কিছু ঠিকই আছে। ব্লাড ধীরে ধীরে বাড়বে বাড়বে, সেসব বলো, ধীরে ধীরে বাড়ছে তো আগের থেকে নাকি?